লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই যে এই প্রবাদটি ছোটবেলা থেকে আমরা শুনে বড় হয়েছি, সেটি এই 2024 সালে এসে কতটা কার্যকরী সেটা আজকের এই প্রতিবেদনে জানার চেষ্টা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঢু দিলেই আগে চোখে পড়তো ব্যবহারকারীদের স্ট্যাটাস কিংবা ছবি। এখন নিউজফিড স্ক্রলিংয়ে যার স্থান দখল করে নিচ্ছে ভিডিও কন্টেন্ট, যা ভার্চুয়াল দুনিয়ায় অনেকের কাছে নির্মোহ বিনোদন হলেও মান নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক। কিছু কন্টেন্ট প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হলেও বেশিরভাগই ব্যক্তি নির্মিত। আম গাছে আম নেই, শুধু আছে পাতা, সিঙ্গেল আমি ভালো আছি, খাস না আমার মাথা। কিন্তু কেন এত কন্টেন্টের জোয়ার বইছে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ ইউটিউবে? সবটাই কি স্বাভাবিক জীবনযাপনের আনন্দ, উচ্ছ্বাস কিংবা উৎসাহ থেকে করা? তা বলা যাচ্ছে না একেবারেই, কারণ এসব কন্টেন্ট থেকে তৈরি হয়েছে ডলার আয়ের সুযোগ। এসব কন্টেন্ট থেকে গড়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর আয় করছেন 20,000 থেকে লক্ষ টাকা পর্যন্ত। সেখানে স্নাতক পাশ করা তরুণ গড়ে 25,000 টাকা বেতনের চাকরিতে যোগ দিচ্ছেন। পাশাপাশি ছোট ব্যবসায়িক তরুণদের আয়ও এ সকল কন্টেন্ট ক্রিয়েশনকে ছাড়াতে পারছে না। যেখানে অন্যান্য যে কোনো অ্যালায়েন্সগুলো কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছে ক্রমশই, সেখানে ওআইসির ভূমিকা আসলে কতটুকু, এটা প্রশ্ন করার মতনই জায়গা। পড়ালেখাকে ব্যর্থ বিনিয়োগ ভাবছেন অনেকে, তবে সেটি মানতে নারাজ এই কন্টেন্ট ক্রিয়েটর। আসলে ইঞ্জিনিয়ারিং সাইটে থাকারও ইচ্ছা আছে। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশকৃত লাবিদ রাহাত বলছেন, এই মাধ্যমে সাময়িক অর্থ আসলেও পড়ালেখার জ্ঞানই টিকিয়ে রাখবে একজন নির্মাতাকে। আমার পড়াশোনা চলছে, বা আমি যদি বলি 15-16 বছর বয়স, আমার কখনোই কন্টেন্ট ক্রিয়েশন হওয়া উচিত না, বিকজ এটা কোনোদিনই সাস্টেনেবল না। ইভেন আমিও হয়তো বা 1 বছর পর হারিয়ে যেতে পারি, সো এটার কোনো ঠিক নাই। আমি যদি এখনও চাকরির দিকে যেতে চাই, অ্যাটলিস্ট হয়তো বা আমার টাকার অ্যামাউন্টটা কম হবে, বাট আমি কিন্তু শিওর শর্ট একটা ইনকাম করব। আমার মনে হয় না কখনোই যে এডুকেশন জিনিসটা মানে শুধু পড়াশোনা করছি এখন আমি টাকা ইনকাম করব, এইটা ফার্স্ট প্রায়োরিটি কারো ছিল। ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমার জ্ঞান অর্জন করা লাগবে, আমার নিজেকে পরিপূর্ণ করা লাগবে, অ্যান্ড দেন ওখান থেকে টাকাটা আসবে, এটা সেফ ইনভেস্টমেন্ট। অর্থ, মেধা ও শ্রম দিয়ে 18 থেকে 20 বছর পড়াশোনা করে একজন ব্যক্তি যখন অর্থের নিশ্চয়তা পায় না, সেখানে কি করবেন তারা? এমন প্রশ্ন করি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের। সেখানে মিলল দুরকম মতই, তবে পড়ালেখাকে অপ্রয়োজনীয় মানতে নারাজ বেশিরভাগ শিক্ষার্থী। বাংলাদেশে গড়ে সবাই অনার্স পাস করছে, সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, বাট শেষ পর্যন্ত নিজের প্রত্যাশা অনুযায়ী চাকরি পাচ্ছে না। যাদের পড়াশোনার ইচ্ছা নাই তারা অন্যদিকে যেতে পারবে, এই ক্ষেত্রে আমাদের বেকারত্ব কমে যাবে। আমার কাছে এটা পজিটিভ মনে হয়। ইউনিভার্সিটির পড়ালেখার পাশাপাশি কিন্তু এক্সপিরিয়েন্স গেইন করা একটু টাফ, সম্ভব বাট টাফ। এত কিছুর পরে আপনাকে পেমেন্ট দিচ্ছে 20,000 টাকা মাসে। এখন ঢাকা শহরে 20,000 টাকা মানে সব কিছু মিলে একটা মানে পোস্ট গ্র্যাজুয়েট করা একটা মানুষের জন্য খুবই টাফ। পড়াশোনার চাইতে কন্টেন্ট মেকিংটা অবশ্যই আপনি প্রায়োরিটি দিতে পারবেন, এটাকে আলাদা একটা খাত হিসেবে বিবেচনা করতে পারবেন। সমাজের এমন পরিবর্তনে শিক্ষা জীবন শেষে কর্মজীবনে নিশ্চয়তাহীনতার দায় রয়েছে বলে মনে করেন সমাজবিজ্ঞানের বিশেষজ্ঞরা। শিক্ষার বিনিয়োগ দীর্ঘমেয়াদী হলেও টেকসই বলে মনে করেন তারা। আমি দেখেছি দারুণ একটা কবিতা আবৃত্তি, দারুণ একটা লেখা, আমার কাছে খুব অ্যানালিটিক্যাল লেগেছে। সেটার ভিউয়ার হয়তো 100 জন 200 জন। একটা খুবই জোকিংলি লেখা, সেটা থেকে শেখার মতো আসলে তেমন কিছু নাই, সেটার ভিউয়ার হয়তো 50 লক্ষ কিংবা 5 কোটি। সে হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেছে। এটা কিন্তু অন্যদেরকে খুব আমি বলবো যে কি ডিসকারেজ করে, যে পড়াশোনা করে আর হবেটা কি। আমাদের জেনারেশনে যেন আমি দেখেছি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, একজন ডক্টর, ইঞ্জিনিয়ার হয়েছে। আমার কাছে কিন্তু মনে হচ্ছে আমি ওরকম হতে চাই। আমাদের রোল মডেলটা ছিল তারা। এখনকার জেনারেশনের রোল মডেল কিন্তু আর আমি থাকতে পারছি না, বিকজ সে দেখছে আমি একটা ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং লাইফে আছি। আমি ইউটিউবার হবে। তবে বিশ্লেষকরা এটিও বলছেন, ডিজিটাল মাধ্যমের এই খাতকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে দেশকে। তবে সেখানে সামাজিক মূল্যবোধ রক্ষায় সমাজের চিন্তার জায়গায় পরিবর্তন আনাটাও জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। আজকের ভিডিওতে I'm going to surprise my parents with a car, but দেবরাজ দেব, এখন ঢাকা। 2020 সালে বিক্রি করে